এটা যেই হোটেলটা আমরা স্টে করেছি লাচুংয়ে, দেখুন কি সুন্দর, তার উপরেই বরফ দেখা যাচ্ছে, দারুণ সুন্দর। হ্যালো গাইস, এখন আজ রয়েছি 0 পয়েন্টে। তো আমি এখন দাঁড়িয়ে আছি ওই বাজরা স্টেশন, বাজরা যেটা বাস স্টপও বলে, বাজরা ট্যাক্সি স্টপ, সেটা হচ্ছে সিকিমে। এখান থেকে তোমরা সব রকমের গাড়ি পেয়ে যাবে, আর গাড়ি তোমরা বুকিংও করতে পারো, করে আসতে পারো, এখান থেকে বুকিংও করতে পারো। এখান থেকে আমাদের গাড়ি বুক করা আছে, এখান থেকে আমরা এখন বেরোবো লাচুংয়ের দিকে। তো আজকে দিনটা লাচুংয়ে স্টে করবো, ওখান থেকে ইয়ামথাং ভ্যালি 0 পয়েন্ট ওই সাইডটা তার পরের দিন যাব। তো প্রত্যেকটা স্পটই দেখায় থাকবো, আর কোথায় কীরকম কী রেট টেট সমস্ত কিছু এক্সপ্লোর করবো। আর আজকে আমরা শুধু সাইট সিনগুলো প্রত্যেকটা করবো। তো আজকে মোটামুটি লাচুং যেতে যেতেই সারাটা দিনই লেগে যাবে, আর ওখানে রাস্তায় যেতে যেতে যে সাইডে যে স্পটগুলো আছে সেগুলো দেখাবো। চলুন আমার সঙ্গে থাকুন। এটা হলো সিকিমের বাজরা ট্যাক্সি স্ট্যান্ড, এখান থেকে সব রকমের শেয়ার কার আপনারা পেয়ে যাবেন সাইট সিন করার জন্য। গাড়িটা আছে, এই গাড়িটাতে আমরা যাচ্ছি, 10 জন যাওয়ার এখন শেয়ার গাড়িতেই যাচ্ছি আমরা। এবারে বন্ধুরা কয়েকটা কথা বলে নিই। গ্যাংটক থেকে এই লাচুং যাওয়ার যে আমাদের 8 ঘন্টা সময় লাগে, সে 8 ঘন্টা সময় যে কিভাবে কেটে যাবে আপনারা কল্পনাও করতে পারবেন না। প্রত্যেকটা জায়গা এত সুন্দর কিছু বলার নেই। মানে প্রত্যেকটা জায়গায় আপনাদের মনে হবে যে আমরা দাঁড়িয়ে পড়ি আর ফটোশ্যুট করি, যেটা আমার মনে হয়েছে। আমি প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে গেছি, কিন্তু প্রত্যেকটা জায়গায় দাঁড়ানো সম্ভব নয়। যেই ভিউগুলোতে আমি দাঁড়াতে পেরেছি সেই ভিউগুলো আমি ক্যামেরাবন্দি করেছি, দারুণ লেগেছে। আর কিছু ওয়াটারফলস দেখতে পাবেন এই রাস্তার ধারে ধারে। তারপরে আরেকটা জায়গা দেখতে পাবেন তিস্তা নদী বয়ে গেছে। ওহ, সে কি দৃশ্য! মানে নর্থ সিকিমের প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর। সিকিম যারা একবারও ট্যুর করেননি, একবার সিকিমের নর্থ সিকিমটা দেখে যান, খুব সুন্দর। আর আমরা তো এখানে এবারে লাচুং গেছি, লাচেন আমরা যেতে পারিনি। লাচেন আর গুরুদঙ্গা লেক বন্ধ ছিল, তাই শুধুমাত্র আমরা লাচুং, 0 পয়েন্ট আর ইয়ামথাং ভ্যালি এই 3টে স্পট তুলে ধরেছি। আর আপনারা দেখতে থাকুন, কেমন লাগছে জানাবেন। আর আমার তো স্বপ্নের মতো লেগেছে। তো চলুন আমার সাথে থাকুন, সমস্ত কিছু মানে জানকারি বা সমস্ত কিছু তথ্য আমি তো আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন আমার সাথে থাকুন। এখানেই লাচুং যাওয়ার আগে আমরা স্টে করেছিলাম এই হোটেলটায়, খাওয়া দাওয়া সমস্ত কিছু। সুন্দর, এখান থেকে ভিউটা পাওয়া যাচ্ছে।
লাচুং যাওয়ার পথে আপনারা একটা দৃশ্য নোটিস করবেন যে তিস্তা নদীতে কাজ চলছে, কারণ অক্টোবর মাসে তিস্তা নদীতে একটা বন্যা হয়, তো তারপর থেকে অনেক ক্ষয়ক্ষতি হয়, এখানে রোডেও অনেক ক্ষয়ক্ষতি হয়, তো তার কারণে এখানে কাজ চলছে। আর এই দৃশ্য মানে কিছু বলার নেই, এত সুন্দর লাগবে রাস্তার সাইড থেকে দেখতে তিস্তা নদীকে। আর তিস্তা নদীর পরেই একটা ব্রিজ পাবেন, যেই ব্রিজটা ক্রস করলে আপনারা নর্থ সিকিমে পৌঁছে যাবেন। তো ব্রিজটার আগে আপনাদেরকে ওয়েট করতে হবে একটু, কারণ এখানে একটা একটা করে গাড়ি ছাড়া হয়, কারণ ব্রিজটা কাঠের ব্রিজ, তো অতটা লোড বা ক্যাপাসিটি নেওয়ার ক্ষমতা নেই, ওই জন্য একটা করে গাড়ি ছাড়া হচ্ছে। আমরা এখানে একটু ওয়েট করতে হয়েছিল, তারপরে এখান থেকে বেরিয়ে গেছিলাম। এরপর থেকে পুরোপুরি আমরা নর্থ সিকিমে এন্ট্রি করে যাই। তিস্তা নদী সামনে আছে, ব্রিজটা খুব সুন্দর, এগিয়ে যাচ্ছে দেখি। এটা হচ্ছে তিস্তা নদীটা, কি সুন্দর দেখুন, কি সুন্দর জলটা বয়ে যাচ্ছে, গ্রিন কালারের। ওইদিকে ব্রিজটা, দারুণ সুন্দর। এখানে তিস্তার জলটা আসছে, সুন্দর লাগছে না, কি বলবো। এটা যেই হোটেলটা আমরা স্টে করেছি লাচুংয়ে, দেখুন কি সুন্দর, তার উপরেই বরফ দেখা যাচ্ছে, দারুণ সুন্দর। এটা তার এন্ট্রান্স, প্রত্যেকটা রুম খুব সুন্দর। এটা পুরো আমাদের হোমস্টেটা, প্রত্যেকটা রুম। এই যে এই রুমটায় আমরা আছি, এই একটা রুম। এই রুমটা আমাদেরকে দিয়েছে লাচুংয়ে। দেখুন রুমটা কি সুন্দর। এটা হচ্ছে বেডটা, ডাবল বেড আছে, একটা টেবিল দেওয়া আছে, এদিকে একটা ডেস্ক দেওয়া আছে, আর টয়লেটটা, এটা পায়খানা বাথরুম, সমস্ত কিছু গোছানো। লাচুংয়ের রুমটা খুবই সুন্দর। আমি টয়লেটটা দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর। আমরা এখানে রাতটা স্টে করবো লাচুংয়ে, কালকে ইয়ামথাম ভ্যালি, 0 পয়েন্ট, এগুলো সব যাবো। এটা হচ্ছে বাথরুমটা, বাথরুমটা খুব সুন্দর। দেখুন কোমোড আছে এদিকটা, এইদিকে একটা মিরার দেওয়া আছে, আয়না, আর এই যে বেসিনটা, আর এখানে গরম জল ঠান্ডা জল সব রকম ব্যবস্থা করা আছে। আর এইদিকে একটা হ্যাঙ্গার,
এইটা যে লাচুংয়ের যে হোটেল আছিস তারই পায়খানা বাথরুমটাও আমি দেখিয়ে দিলাম, খুব সুন্দর। শাওয়ারও আছে আর গরম জল ঠান্ডা সমস্ত কিছু ব্যবস্থা আছে। এখন সকাল 5টা বাজে, প্রচুর ঠান্ডা আর লাচুংয়ে বরফও পড়েছে। আর এটা আমরা যে হোটেলটা আছি, হোটেলটা আগেই দেখিয়েছি। তো এখান থেকে আমরা 0 পয়েন্ট আর ইয়ামথাম ভ্যালি যাব। তো তার আগে একবার আমাদের হোটেল থেকে যে বরফ পড়ছে সেই ইয়েটা একবার দেখিয়ে দিই। জানলা থেকে দেখা যাবে, বেলকুনি থেকে। চলো, এই দেখুন গাইস, কত বরফ পড়েছে লাচুংয়ে। আর 5টা সাড়ে 5টা বাজে, বরফ দেখুন। আজকে 12 তারিখ এপ্রিলের। দেখুন কত বরফ পড়েছে, আমি জুম করে একটু দেখাচ্ছি। কত বরফ পড়েছে লাচুংয়ে দেখুন। এটা মন্দির, প্রচণ্ড ঠান্ডা। এখন দাঁড়িয়ে আছি লাচুংয়ে। 6টার থেকে 5:30 থেকে বরফ পড়েছে। এখন যে হোমস্টেটায় লাচুংয়ে আমরা স্টে করেছিলাম সেখান থেকে বেরোবো হচ্ছে ইয়ামথাম ভ্যালি আর 0 পয়েন্ট। চলুন সঙ্গে থাকুন। হ্যালো বন্ধুরা, কয়েকটা কথা বলে নেওয়া ভালো। তো আমরা তার পরের দিন সকালবেলা 6টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম ইয়ামথাম ভ্যালি আর 0 পয়েন্টের জন্য। সকালবেলা ব্রেকফাস্টে ছিল ওই জ্যাম আর ব্রেড। এখান থেকে আমরা বেরিয়ে পড়ি ইয়ামথাম আর 0 পয়েন্টের জন্য। তো 0 পয়েন্ট আমরা প্রথমেই 0 পয়েন্ট গেছিলাম। তো 0 পয়েন্ট যাওয়ার জন্য এখানে আলাদা করে ড্রাইভারকে 300 টাকা করে পার হেড দিতে হয়। 300-400 এরকম যে যেমন ইয়ে করে। তো 300 থেকে 400-র মধ্যেই 0 পয়েন্টের জন্য আলাদা পেমেন্ট করতে হয়। আর ইয়ামথামের জন্য কোনো পেমেন্ট করতে হয় না। এবারে বলে নেওয়া যাক 0 পয়েন্ট যখন যাবেন, 0 পয়েন্ট যাওয়ার টাইমে আপনারা কর্পূর ক্যারি করবেন, কারণ ওখানে একটু শ্বাসকষ্টের প্রবলেম হয়। এমনি বাচ্চাদেরকে নিয়ে যাওয়া খুবই একটু রিস্কি। তো বাচ্চা, একদম ছোট বাচ্চা নিয়ে যাওয়া, 3 থেকে 5 বছর এসব ছোটো বাচ্চাদেরকে নিয়ে যাওয়া খুবই প্রবলেম ব্যাপার। আর এজ যাদের হয়ে যাবে মোটামুটি 60-র অ্যাবাবে, তাদেরও একটু প্রবলেম হতে পারে। তো তার জন্য অক্সিজেন বা কর্পূর এগুলো নিয়ে যেতে পারেন। আর ওখানে খুবই ঠান্ডা, আপনাকে হ্যান্ড গ্লাভস আর বুট পরে যেতে হবে এবং মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তো একটু এটা ভেবেচিন্তে 0 পয়েন্টে যাবেন। তো আমরা ইয়ামথাম ভ্যালিটা যেতে পারিনি, কারণ ইয়ামথাম ভ্যালিটা আমাদের আমাদের সঙ্গে আরও যারা ছিল তাদের শরীর খারাপ হয়ে যায় রাস্তায়। তো তার জন্য আমরা যেতে পারিনি ইয়ামথাম ভ্যালিটা। তো আপনারা ইয়ামথাম ভ্যালিটা ঘুরবেন। আর 0 পয়েন্টে এপ্রিল মাসে প্রচণ্ড পরিমাণে বরফ ছিল। তো 0 পয়েন্ট হচ্ছে সবচেয়ে হায়েস্ট উচ্চতা। তো সেখানে একটু শ্বাসকষ্ট হয়ে থাকে, এটা আমি একটু বারবার বলছি। তো তার জন্য কর্পূর ক্যারি করবেন। তো চলুন আমার সাথে থাকুন, কেমন লাগছে জানাবেন। আর 0 পয়েন্ট আমরা 0 পয়েন্ট যাওয়ার টাইমে এত সুন্দর দৃশ্য, 2 সাইডে রোডের, মানে অতুলনীয় দৃশ্য, মানে দারুণ সুন্দর লাগবে। যেটা আমরা লাচুং থেকে 0 পয়েন্টের রোড ভিউটা আমরা পেয়েছিলাম, সাংঘাতিক, খুব সুন্দর, মানে কিছু বলার নেই। মাঝে মাঝেই মনে হবে যে দাঁড়িয়ে ফটোশ্যুট করি, কিন্তু আমাদের করা হয়নি। একদম ওখানে গিয়ে আমরা ফটোশ্যুট করেছিলাম 0 পয়েন্টে। তো দেখুন 0 পয়েন্ট কেমন লাগছে জানাবেন। আর 2-একটা কথা বলে নিই, যখন উপরের দিকে 0 পয়েন্টে উঠবেন, যখন গাড়ি আপনাকে নামিয়ে দেবে, আস্তে আস্তে যখন হেঁটে উঠবেন, তখন কিন্তু আস্তে আস্তে উঠবেন, খুব দৌড়াদৌড়ি করবেন না, তাহলে শ্বাসকষ্টের প্রবলেম হবে। আর ওখানে নেটওয়ার্ক একদমই থাকে না। যেখানে আপনার গাড়ি পার্কিং হবে সেইখানটায় আপনারা আবার চলে আসবেন, ওখানেই ড্রাইভার দাঁড়িয়ে থাকবে, কারণ নাহলে পরে খুঁজে পাবেন না। আর দৌড়াদৌড়ি একদমই করবেন না, একদম স্মুথলি হালকা হালকা করে উঠবেন, তাহলে অসুবিধাটা হওয়ার চান্সেসটা কম। হ্যালো গাইস, এখন আজ রয়েছি 0 পয়েন্টে। তো এখন 0 পয়েন্টের কত বরফ পড়েছে। তো 0 পয়েন্টের উপরের দিকে উঠছি আমরা। 9:30 দিকে 0 পয়েন্ট পৌঁছে গেছি। আর কি বরফ দেখাচ্ছি চারদিকে। এই সেইটা হচ্ছে 0 পয়েন্ট। 0 পয়েন্টের ভিউজটা একবার দেখুন, মানে এত বরফ পড়েছে। ওঠা যাচ্ছে না, কেন শ্বাসকষ্ট হচ্ছে। বন্ধ হয়ে গেছে, কি সুন্দর ভিউজ।
অবস্থা। কি বরফ পড়ছে, আমরা কাঁপছি। এখন 0 পয়েন্টে দাঁড়িয়ে আছি, চারদিকে পুরো বরফ। এখন 9:30-10টা বাজে। এটা হচ্ছে এপ্রিল মাসের 13 তারিখ। খুব সুন্দর একটা ভিউ। দারুণ লাগছে, চারদিকে বরফ একদম। তো খুব ঠান্ডাও লাগছে, বেশিক্ষণ থাকা যাচ্ছে না। আর এই জুতো পরতে বেশি স্কিড করছে, তাও জুতো নেওয়া হয়েছে। খুব সুন্দর জায়গা, চলুন সাথে থাকুন।